দোকান থেকে বিরিয়ানি কিনতে গিয়ে নিশ্চয়ই বহুবার হাঁড়িতে লাল কাপড়টি আপনার চোখে পড়েছে। মাথায় প্রশ্ন এসেছে, কেন সবসময় বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড়ে জড়ানো থাকে? অবশ্যই এর পিছনে একটি বড় কারণ রয়েছে, যদিও তা অনেকেরই অজানা। চলুন তা জেনে নেওয়া যাক। বিশেষ করে আপনি যদি বিরিয়ানি প্রেমী হয়ে থাকেন, তাহলে জেনে নিন বিরিয়ানির হাঁড়িতে লাল কাপড় জড়ানোর সঠিক ইতিহাস। লাল রং বরাবরই আভিজাত্যের প্রতীক হিসেবে ধরা হয়। এখনও বিদেশ থেকে বড় কোনো অতিথি এলে তাদের সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা ব্যবহার করা হয়। অনেকেরই বিশ্বাস বিরিয়ানির হাঁড়িতে লাল রঙের কাপড় জড়ানো হয় মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। তবে এই ধারণা একেবারেই সঠিক নয়। এর পেছনে জড়িয়ে আছে ঐতিহাসিক তাৎপর্য। মুঘল সম্রাট হুমায়ুন যখন সাম্রাজ্য হারিয়ে ইরানে আশ্রয় নিয়েছিলেন, তখন তাকে পারস্য সম্রাট লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সেই সময় হুমায়ুনকে খাদ্য পরিবেশনের সময় রূপালী পাত্রের খাবারগুলো লাল কাপড়ে ঢেকে ও চীনামাটির পাত্রের খাবারগুলো সাদা কাপড়ে ঢেকে তার কাছে পরিবেশনের জন্য নিয়ে আসা হতো, যা সম্রাটকে মুগ্ধ করে। পরবর্তীতে মুঘল সাম্রাজ্য এই রীতি চালু করেন তিনি। খাবার পরিবেশনের এই প্রথা ও রঙের ব্যবহার লখনৌ শহরের নবাবরাও অনুসরণ করা শুরু করে দেন। মূলত তখন থেকেই রাজকীয় ও দামি খাবার বোঝাতে বিরিয়ানির হাঁড়ির গায়ে লাল কাপড় জড়িয়ে রাখার প্রবর্তন শুরু হয়। বিরিয়ানির এই আভিজাত্য এখনও বর্তমান। সাধারণ মানুষ কারণ না জানলেও দূর থেকে লাল কাপড় দেখেই বুঝে যান কোন জায়গায় রয়েছে বিরিয়ানির দোকান। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। পুরো সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, মাহবুবুর রহমান ইমন। ধন্যবাদ।